নীলফামারীর জলঢাকায় নাগরিক সমাজ সংগঠন CSO এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আনিসুজ্জামান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। মানব কল্যাণ পরিষদ MKPর সহযোগিতায় বৃহস্পতিবার 16 জানুয়ারি সকাল 11টায় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় হলরুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আসগর আলী। আনন্দ উৎফুল্ল দেব এইভাবে যেন সদা সর্বদাই মানব কল্যাণে তারা নিয়োজিত থাকে এবং গরিব মানুষের অসহায় মানুষের যাতে পাশে দাঁড়াইতে এইভাবে বারবার দাঁড়াতে পারে, আমরা এই আশা ব্যক্ত করি। ফিল্ড ফ্যাসিলিটেটর রানী বেগমের সঞ্চালনায় অতিথি হিসাবে উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক দবিরুল ইসলাম, CSO উপজেলা সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন সভাপতি সুলতান আলী, কোষাধ্যক্ষ আরব আলী, সদস্য মুক্তা বেগম, লাকি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বর্তমান শীতকাল, এই শীতকাল উপলক্ষে আজকের যে শীতবস্ত্র বিতরণ, আর শীতবস্ত্র বিতরণে যারা এই কাজটা করতেছে, যে কর্মীগুলো এই কাজটা করতেছে, যে মানবাধিকার সংগঠনের যে ভাইরা কাজটা করতেছেন, এই কাজটা একটা বিশাল ব্যাপার। প্রতি মাসে যে মিটিংগুলো করি এর মধ্যে আমরা কিছু পরিকল্পনা হাতে নিই যে বর্তমান আমাদের এলাকায় কোন জিনিসটার অভাব, সামনে আমাদের কোন জিনিসটার প্রয়োজন, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করে আমরা বিভিন্ন রকম আগাম প্রস্তুতি নেই। আলোচনা শেষে এলাকার দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। কোনো লোক আমাক কোনো দেয় না, সেরকম কোনো দেয় না, কাহো দেয় না, তাই এই কম্বলটা আমি পাইলাম, তা আমার খুব খুশি লাগছে। মানুষই আমার আজকে একটা কম্বল পাইলাম, আমার খুব ভালো লাগছে, খুশি লাগছে, আরও উন্নতি হোক, আমরা যেন আরও পাই। নাগরিক সমাজ সংগঠন CSOর উদ্যোগে এবং মানব কল্যাণ পরিষদ যুক্ত প্রকল্প কর্মসূচির আওতায় এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় গরু ছাগলের শরীরে PPR, ত্বরকা রোগের টিকা প্রদান সহ সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। এই মানব কল্যাণ পরিষদে আমরা আসি আজকে আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা আজকে যে এতটুকু আগাইতে পারতেছি, এটাই আমাদের গৌরব, এইটাই আমাদের সুনাম। আমরা ওদেরকেও ধন্যবাদ জানাই, আমাদেরকেও ভালো লাগতেছে এই জিনিসটা আমরা কাজ করতে সহযোগিতা পাইতেছি। যে গরিব অসহায় দরিদ্ররা এভাবে ধুকে ধুকে শীতের মধ্যে শীতের প্রকোপে অসুস্থ হয়ে যাবে, বিভিন্নভাবে তারা রোগে আক্রান্ত হবে, তাদের এই কষ্টটাকে লাঘব করার জন্য আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য কিছুটা হলেও চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।